দুদিন ধরে এত ঠান্ডা পড়তেছে বন্ধুরা, মনে হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠেই কুয়াশা নাই, কুয়াশা না থাকলে কী হবে, মনে হয় উপর থেকে হিম পড়তেছে আকাশ থেকে, এরকম মানে কুয়াশার মতো এত পরিমাণে। আর এই যে দেখো আমার জন্য এত ঠান্ডা, তার জন্য একটু বড়া ভেজে নিলাম শুধু আমার জন্যই। তো এটা কালকেরই কি বলে খেসারির ডাল, কালকেও বড়া করছিলাম আমি সকালবেলা, আজকেও করেছি, যেটুক ডাল ছিল ভেজানো, তো বাটা না মানে এমনি ভেজানোই ছিল। আর এখানে তো গোটা গোটা করে সর্ষের শাক ভাজা, 2 রকমের শাক ভাজা করেছি, কারণ ছোটো ছোটো করে কেটে রাজীব বাবার জন্য, কারণ বড় গোটা গোটা করে ভাজলে একদমই খাবে না, আর আমার তো ভীষণ ভালো লাগে। আর এই দেখো আমাদের ভোলার সোনা ঠান্ডার মধ্যে কীরকম করে খাওয়ার জন্য বসে আছি। আর এত ওয়েদারটা খারাপ না, মানে আজকে টানা সপ্তাহখানিকের মতো রোদ নেই, আর বৃষ্টির মতো কুয়াশা কুয়াশা পড়তেছে। যাই হোক, এখন আমি হচ্ছে স্নান করবো, স্নান করার আগে হচ্ছে স্নান করে পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো, রান্নাটা করে নিলাম। আর যেহেতু লেবার আছে মাঠের মধ্যে, তাড়াতাড়ি সকালবেলা রান্নাটা করলাম, রাজের বাবা খেয়ে আবার মাঠে যাবে। আর মন্দিরের সামনে হচ্ছে সামনের বারান্দাটা একটু লেপে দিলাম, লেপে দিয়ে তারপরে আমি স্নান করে নেবো। এদিকে দেখো রাজের বাবার স্নান হয়ে গেছে, ও এখন মন্দিরে ঢুকে পয়সা করবো, আর আমি স্নান দান করে পুজো দিয়ে চা বানিয়ে নিয়ে এসি। যেহেতু ঠান্ডা পড়েছে খুব, তার জন্যই লাল চা, গরম গরম আদা গোলমরিচ দিয়ে ঝাল ঝাল করে লাল চা তো বানিয়ে আমি মাঠের মধ্যে চলে এসেছি। আর মাঠের মধ্যে দেখো রোদ কিন্তু কোথাও এক ফোঁটা চিটেপেটা রোদ নেই, দেখি তোমরা বুঝতেছো, সূর্য মামার কোনো দর্শনই নেই। আর আমাদের পিছিয়ে পিছিয়ে দেখো চলে এসেছে আরেকজন মহারানী বিস্কুটের গন্ধ পেয়ে। তো যাই হোক, তো বিস্কুট আর লাল চাই নিয়ে এসেছি, তো বানিয়ে নিয়ে আসলাম আমি গরম গরম করে। একটু লাল চা খেলে যদি গরম ধরে, আর এই ঠান্ডার মধ্যে কাজ করতেছি কত কষ্ট করে। চলো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো এটা কিন্তু রাত্রেবেলায় আজকে আমরা মানে জানি না কি অভ্যাসটা কীরকম হয়েছে, এমনিতেই আমাদের রুটি সবাই পছন্দ করে, আর মাঝে সাঝে রুটি খাই। আর আজকে টানা 15-16 দিনের মতো হচ্ছে, তো আমরা টানা রাত্রেবেলা রুটি খাচ্ছি। মানে এমন অভ্যাস হয়ে গেছে না, আর ভাত খেতে ইচ্ছে করে না। তো মাঝখানে একদিন হয়তো ভাত করেছিলাম, কিন্তু কেউ ভাত খেতে চায় না, তো ভাত রান্না করলেও বলে সবাই ভাত ভাজা করে দাও, এটার জন্য সবাই রান্না করে, তার জন্য দেখো রুটি করেছি। আর রুটির জন্য খাওয়ার জন্য অনেক কিছু আছে, তো দুধ জাল দিয়েছি 1 লিটার, আর কালকেরও দুধ ছিল, তো সেটা দিয়ে আমি দুপুরবেলা পায়েস করছিলাম। রাজদীপে মানে রাজদীপ আর অন্যদীপ দুজনে বলছে মা পায়েস খাবো, আর ঠান্ডার মধ্যে কিন্তু এসব জিনিসগুলো খেতে ভালোবাসে। হয়তো এখনকার বাচ্চারা এই পায়েস পিঠে পুলি কিন্তু পছন্দ করে না, কিন্তু আমার ছেলেরা কিন্তু একদমই তা না। ওর বাবাও যেমন খেতে পছন্দ করে, আমার শ্বশুরবাড়িতে সবাই, কিন্তু আমার ছেলেদেরও আমি ছোটোর থেকেই সেরকম করেই মানুষ করতেছি, মানে খাওয়াচ্ছি আর কি, যে আমরা যা যা খেয়েছি আমাদের মতো হয়তো আমি বানিয়ে দিতে পারবো না, বা অত কিছু করতে পারবো না, আর তবু চেষ্টা করি মোটামুটি যতটুকু মানে খাওয়ানোর আর কি, সেরকমই। তো এদিকে দেখো দুপুরের কিন্তু শাক ভাজা আছে, এটা জানি না রাত্রে কে খাবে, কেউই খাবে না, আমি খাবো, নাহলে ফেলে দেবো। তো এখানে মসুর ডাল আছে, আর এখানে নিরামিষ তরকারি আছে, ফুলকপি আলু মূলা দিয়ে, তো এটা দিয়ে হচ্ছে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর দুধ আছে, আর এখানে দেখো মিষ্টান্ন আছে একটুখানি খাওয়ার পরে, তো রণদীপের জন্য রেখে দিয়েছি। এই দেখো, আর শীতকাল মানে রাজদীপ এবার বায়না করতেছে মা পাটিসাপটা খাবে, কুলি পিঠা খাবে, অনেক দিন ধরেই বায়না করতেছে, তো জানি না দেখি কবে বানাবো। টাটা সবাইকে, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি।